হাতের কাছে থাকা উপাদান দিয়ে ঝটপট তেলের পোয়া পিঠা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আসপিস কিচেন। কিভাবে সারা বছর এই সুস্বাদু পোয়া পিঠা নতুন রাঁধুনিরা তৈরি করে নিতে পারবেন ঝটপট গ্যাসের চুলায়, আসুন দেখে নিই। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য একটি বড় বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা আর কাপ পরিমাণ অর্থাৎ 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। একই সমান ময়দা আর চালের গুঁড়া ব্যবহার করতে হবে। বাজার থেকে কিনা চালের গুঁড়া এবং ময়দাই আমি ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেহেতু গরমের দিনে গুড় পাওয়া যায় না। এছাড়া বেকিং পাউডার হাফ চা চামচ আর লবণ হাফ চা চামচ ব্যবহার করেছি। বেকিং পাউডার দিলে পিঠাটা একটু তুলতুলে হবে। আর এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল বা রান্নার যে তেল, সেই তেল ব্যবহার করতে পারেন। তেল দিয়ে দিলে পিঠাটা একটু তুলতুলে হবে। এছাড়া একটু হালকা উষ্ণ গরম পানি দিয়ে আস্তে আস্তে আমি পিঠাটা ব্যাটার রেডি করে নেব। প্রথমেই অনেক পানি দিয়ে দিব না, প্রথমেই বেশি পানি দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা আস্তে আস্তে নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। ঘনত্ব খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, এরকম বুঝে নিতে হবে। আর প্রথমে একটা বা দুইটা তৈরি করে যদি দেখেন যে পিঠা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা আরেকটু, যদি পাতলা হয় আরেকটু চালের গুঁড়া বা ময়দা মিশিয়ে নিতে পারেন। আর যদি বেশি ঘন মনে হয়, সেক্ষেত্রে আরেকটু অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটার রেডি করে নিতে পারেন। এবার চুলায় আমি প্যান চড়িয়ে নিয়েছি। প্যান যদি একটু গোল আকৃতির হয়, সেক্ষেত্রে পিঠাটা গোল হয়। এক্ষেত্রে আমি কোনো রকম ছাঁচ বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি, তবে তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করতে হবে এবং ডুবো তেল দিতে হবে। এখানে একটি গোল চামচের সাহায্যে 1 চামচ পরিমাণ ব্যাটার আমি এখানে দিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালো মতোই গরম হয়েছে, বোঝা যাচ্ছে। তেল ভালো মতো গরম না হলে কিন্তু পিঠা ভালো হয় না। আর অনেক সময় তেলের গরমের কারণে প্রথম 2-1টা পিঠা একটু চুপসে থাকে। তাই এই পিঠার আপনি যদি সাইড থেকে একটি চামচের সাহায্যে পিঠার উপরে আস্তে আস্তে তেলটা দিয়ে দেন, পিঠাটা কিন্তু খুব সহজেই ফুলে উঠবে। এই যে দেখেছেন, পিঠাটা খুব সহজে ফুলে উঠেছে। এক্ষেত্রে আমি অন্য কোনো কিছু ব্যবহার করিনি। এবার এপিঠ ওপিঠ 2 পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ঘুরিয়ে ঘুরিয়ে 2 সাইডটি সমানভাবে ভেজে নিতে হবে। যেহেতু চিনির পিঠা খুব বেশি পরিমাণ লাল হয় না, আর গুড়ের পিঠা হলে পিঠার কালারটা লাল হয়ে যায়। তারপরেও চারপাশে যখন লাল হবে এবং কালারটা একটু চেঞ্জ হবে, এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আর অনবরত একটু সাইড থেকে তেল পিঠার চারিদিকে আমি ঘুরিয়ে দিব, তাহলে কিন্তু পিঠাটা বেশি ফুলবে আর তুলতুলে হবে। এইভাবে একে একে সব পিঠাগুলো আমি ভেজে নেব। প্রথমে 2-1টা পিঠা যদি একটু গোল না হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আস্তে আস্তে যে যত প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের উপরে পিঠা হয়। যারা নতুন তাদের জন্য প্রথমে একটু খারাপ হতে পারে, পরে কিন্তু আবার পিঠা ঠিক হয়। আর এখানে পিঠার ব্যাটার, তেল গরম হয়েছে কিনা, সব কিছুর উপর একটা পিঠা ভালো হবে কিনা তা নির্ভর করে। আবার আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম। এইভাবে আবার অনবরত তেল দিয়ে পিঠা এপিঠ ওপিঠ 2 পিঠ করে ভালো মতো ভেজে পিঠাটা আমি রেডি করে নিলাম। এইভাবে একে একে সব পিঠাগুলো আমি ভেজে নিব। এপিঠ ওপিঠ 2 পিঠ পিঠা ভালো মতন ভাজা হলে একটি ছিদ্রযুক্ত ছাঁকুনির সাহায্যে পিঠাটা আমি ছেঁকে তুলে নেব। তাহলে পিঠার গায়ে যেই তেল থাকে, এই তেলটা পাত্রে পড়ে যাবে। এভাবে সব পিঠাগুলো রান্না শেষে আমি একটি পছন্দ মতো ডিশে সার্ভ করে নেব। এভাবে শীত, গরম বা বিকালে নাস্তায়, বাচ্চাদের টিফিন বক্সে, অতিথি আপ্যায়নে সারা বছরই আমরা ঝটপট তৈরি করে নিতে পারি হাতের কাছে থাকা উপাদান দিয়ে সুস্বাদু পোয়া পিঠা। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের মাছ, মাংস, মুরগি সহ রান্না দেখতে চোখ রাখুন আসপিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।